ঘরেই যদি তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো পারফেক্ট বিস্কুট, তাহলে আর দোকানে কেন যাবেন। এইভাবে ঘরে একবার বানিয়ে দেখুন, খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতো। আর একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, একটার জায়গায় আপনারা অনেকগুলো বিস্কুট খেয়ে নিতে পারবেন। এতটা টেস্টি হয় বন্ধুরা। এই বিস্কুটগুলো তৈরি করে আপনারা প্রায় 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেবেন, দেখবেন একদমই খারাপ হবে না। তো একদম দেরি করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন। প্রথমে আমি দেখুন একটা চায়ের কাপ মেপে 1 কাপ থেকে একটু কম নিয়ে নিলাম ভাজা চীনাবাদাম। ভালো করে ছিলকাটা তুলে নিয়েছি, তারপর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এখন ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম করে আপনারা গুঁড়োটা করে নেবেন। আর গুঁড়ো করার সময় কিন্তু একদম শুকনো গুঁড়ো করতে হবে, এখানে কিন্তু জল একদমই ব্যবহার করবেন না। এখন একটা বাটির মধ্যে বাদামের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি, বিস্কুটটা বানানোর জন্য অবশ্যই চিনিটাকে কিন্তু একদম গুঁড়ো করে নিতে হবে। চিনিটাকে দানা দানা দিলে কিন্তু বিস্কুটগুলো খুব ভালো হবে না। আপনারা অবশ্যই চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে দেবেন। তো এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপের মতো চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন। তো চিনিটা দেওয়ার পর এখন চায়ের কাপ মেপে 1.5 কাপ দিয়ে দিলাম আটা। যেহেতু আটাটা আমাদের শরীরের জন্য খুব ভালো, তাই আটাটা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো এখন সেম কাপ মেপে 1/2 কাপ থেকে একটু বেশি সুজি দিয়ে দিলাম। আর সুজিটা এখানে নর্মাল যে কোনো সুজি দিতে পারবেন, মোটা বা চিকন যে কোনো একটা হলেই হবে। তো এখন দিয়ে দিলাম 1/3 টিস্পুন বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু চলবে না। সামান্য একটু এলাচির গুঁড়ো দিয়ে দিলাম আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। হাত দিয়ে এখন ভালোভাবে এই দেখুন ঘষে ঘষে মেখে নিতে হবে। তেলটা যেন সবগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন। তো দেখুন ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এরকম যখন দেখবেন মুঠ করলেই মুঠে চলে আসছে, তখন বুঝবেন ভালো করে তেলটা মাখা হয়েছে। এখন সামান্য জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আর ডোটা বানানোর জন্য খুব বেশি জল দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব বেশি মুচমুচে হবে না। তাই অবশ্যই ডোটাকে একটু টাইট করে তৈরি করতে হবে। দেখুন ভালো করে ডোটা মেখে নিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দেব কতটুকু টাইট করে ডোটা তৈরি করেছি। তো আপনারা যদি এই ছোট ছোট টিপস মেনে বিস্কুটগুলো বানিয়ে নেন, দেখবেন খেতে একদম দোকানের বিস্কুটের মতোই মনে হবে। এই দেখুন ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে আমি এইরকম লম্বা রোলের মতো করে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে দিলাম, তাহলে শেপটা খুব সুন্দর আসে। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো বানাতে পারেন। এখন পাতলা পাতলা করে বিস্কুটগুলোকে কেটে নিতে হবে। একটা চাকু দিয়ে একদম পাতলা করে কেটে নেবেন। যত পাতলা করে কাটবেন বিস্কুটগুলো তত বেশি মুচমুচে হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার অনেকগুলো বিস্কুট বানানো হয়ে গেছে আর ঠিক এইরকম হয়েছে বিস্কুটের সাইজটা। এখন একটা প্লেটের মধ্যে অল্প কিছু ভাজা চীনা বাদাম আর অল্প কিছু পেস্তা বাদাম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়ে নিলাম। এই বাদামের গুঁড়োটা দিলে বিস্কুটের টেস্ট আরও ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো আসে। তারপর একটা থালার মধ্যে অল্প একটু তেল মেখে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি, তাহলে বিস্কুটগুলো যখন বেক করবেন থালাটার গায়ে কিন্তু লেগে যাবে না। তো এইভাবে বাদাম লাগিয়ে কিন্তু সবগুলো বিস্কুটই বানিয়ে নিলাম। এখন এইগুলোকে বেক করে নেওয়ার পালা। আপনারা চাইলে মাইক্রো ওভেনের মধ্যেও বেক করে নিতে পারেন। তো এখানে আমি কড়াইয়ের মধ্যেই বেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর হয় বিস্কুটগুলো। একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2 কাপের মতো নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। অবশ্যই কিন্তু কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিতে হবে। আপনারা চাইলে লবণের পরিবর্তে বালুও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো প্লেটটা এখন বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। প্রায় 30 মিনিটের মতো যখন দেখবেন বেক হয়ে গেছে, তখন দেখবেন বিস্কুটের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একদম খুব সুন্দরভাবে মুচমুচো হয়ে যাবে। আর এই যে ঢাকনার ছিদ্রটা আছে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর বিস্কুটগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে নামাবো না, একটু ঠান্ডা হয়ে যাবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যখন বিস্কুটগুলো গরম থাকবে তখন কিন্তু একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে যাবার পর একদম মুচমুচে হয়ে যাবে। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি, একদিন এইভাবে বিস্কুট বানিয়ে খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে আর বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। দোকান থেকে আর বিস্কুট কিনে আনবেন না। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট সার্ভ করে নিলাম।
তো এইরকমভাবে বিস্কুট বানিয়ে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেন, মাস জুড়ে খান, একদমই খারাপ হবে না, বাচ্চারাও খেয়ে ভীষণ খুশি হবে। আর ঘরে থাকা স্বাস্থ্যকর এই বিস্কুট কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হবে। দোকানের বিস্কুটের মধ্যে ময়দা দেওয়া থাকে, খেতে কিন্তু খুব বেশি ভালো হয় না, স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো হয় না। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।